দু জাহানের বাদশাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীর দুগ্ধপান করেছেন, যার নিজ গৃহে তার চমৎকার শৈশবকাল কাটিয়েছেন, সেই মহিয়সী নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পাঠের পূর্বে শুরুতে মজার কয়েকটি বিষয় আলোচনা করছি। বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন না। একবার তাকে কাঁদাবার ইচ্ছায় এবং তাঁর কান্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করার বাসনায় তার দুহাত রশি দিয়ে শক্ত করে বেঁধে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসঙ্গে বলেন, আমার হাতের বাঁধন শক্ত হয়ে যাওয়ার কারণে ব্যথায় আমি কান্না করতে যাব। এমন সময় আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না। চাঁদের একথা শুনে আমি হেসে ফেললাম। মায়ের আশা পূরণ হল না। এ কথার স্মৃতিচারণ করতে যেয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও মুচকে হেসেছিলেন। 24 মাস বা 2 বৎসর দুধ পান করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান ছেড়ে দেন। এটা কোরআনের বিধান। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের বহু পূর্বেই কোরআনী বিধান বাস্তবায়ন করেছেন। তিনি কোরআনী বিধানের মুখাপেক্ষী নন, তিনি মুখাপেক্ষী শুধুমাত্র আল্লাহ তাআলার। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দ্বিতীয়বারের মতো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে আসেন, এর পরের একটি ঘটনায় শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক দেখে কি বলেছিল সেই বিষয়টি বর্ণনা করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বের হতেন, ছেলেদের খেলাধুলা দেখতেন, কিন্তু নিজেকে পৃথক রাখতেন। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার দুধ ভাই আব্দুল্লাহকে দেখছে না কেন? সে কোথায় গেল? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সে তো বকরি চড়াতে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর থেকে আমাকেও পাঠাবেন। এভাবেই এরপর থেকে তারা দুই ভাই বকরি চড়াতে যেতেন। একদিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য গেছেন। আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে বললেন, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে দুজন সাদা কাপড় ব্যক্তি এসে শুয়ে দিয়েছে এবং তার পেট চিড়ে দিয়েছে। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে এখানে দৌড়ে এসেছি। তারপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাঁর স্বামী দুজনে মিলে দৌড়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলে দেখলেন তিনি বসে আছেন, কিন্তু ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তখন তাকে এর কারণ জিজ্ঞেস করার পর তিনি বললেন, দুজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আমাকে শুয়ে দিয়েছে এবং আমার পেট চিরে কি যেন বের করেছে, আমি ঠিক বুঝতে পারিনি। এরপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাঁর স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে আসেন। তারা একজন গণকের খোঁজ করেন। গণক আসলো। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে পর্যবেক্ষণ করে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। সে কোনো কথাই বলছে না। সে স্বীয় স্থান থেকে উঠে পড়ল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর বুকের সাথে মিলিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে আরববাসীরা, আসো, যে মহা বিপদ অচিরেই তোমাদের নিকট আসবে তাকে শেষ করো। তার আকৃতি এরূপ হবে, এই শিশুকে হত্যা করো এবং আমাকেও এর সাথে শেষ করে দাও। যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে মনে রেখো, সে তোমাদের ধর্ম লুপ্ত করে দিয়ে এমন একটা ধর্মের দিকে নিয়ে যাবে যা তোমাদের আগে এ পর্যন্ত কেউ শোনেনি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বিরক্ত হয়ে গেল। তিনি তখন ওই গণক পাপিষ্টের হাত থেকে ছাড়িয়ে পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিলেন এবং বললেন, তুমি পাগল হয়ে গেছো, তোমার মস্তিষ্কের চিকিৎসা করাতে হবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে ফিরলেন। যখন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 3 বছর হলো, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সাইমা বলতে লাগলো, মা, আমরা যেখানে যাই আমাদের ভাই মুহাম্মদকে ছাড়া ভালো লাগে না। মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকে আমার সাথে ছাগল চড়াতে দিয়ে দিবে। সেটি শুনে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, সেটা কখনো সম্ভব না। আমার ছোট বাচ্চাটিকে দেব না, সে নাজুক হয়ে আছে। যদি সে রোদে পড়ে যায় অথবা কোনো ধরনের জীবজন্তু তাকে কোনো অসুবিধা করে, কি মিষ্টি বাচ্চা, আমি তাকে কি করে কষ্ট দেই? আর জঙ্গলে কত ধরনের বিপদ থাকে সেটা তো তোমরা জানোই। মায়ের মুখে এমন কথা শুনে কন্যা বলল, মা, তুমি রোদের ভয় দেখাচ্ছ? আমি আমার ভাইকে নিয়ে যখন বের হই তখন খেয়াল করি আকাশের মেঘ এসে আমাদেরকে ছায়া দেয়। আর জীবজন্তুর কথা বলছো? তাহলে শুনে রাখো,
জঙ্গলের সমস্ত জীবজন্তুরা ভাই মোহাম্মদের গালে এসে চুমু দেয়, আর সেই জীবজন্তুরাও তাঁকে সেজদা করে। শুধুমাত্র এটাই নয়, যখন আমি ভাই মোহাম্মদকে সাথে নিয়ে যাই তখন আমার সব কাজগুলো সহজ হয়ে যায়। তখন আমার ছাগলগুলো অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা মাকে বারবার এভাবে বোঝাতে লাগলো, তখন মা তাদেরকে অনুমতি দিলেন দুধ ভাই মোহাম্মদকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন থেকে বোনটি খুশি মনে তার ছোট্ট ভাই মোহাম্মদকে ছাগল চড়াতে নিয়ে যায়। যখন রৌদ্র প্রখর হলো তখন সে বোনটি খেয়াল করল আসমানের মেঘ এসে তাঁদের ছায়া দিচ্ছে। এভাবেই দুই ভাই বোন মিলে বেশ কয়েকদিন ছাগল চড়াতে গেল। একদিনের ঘটনা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মোহাম্মদকে যেতে নিষেধ করলেন। বললেন, বাবা, তুমি আজকের পর থেকে ছাগল চড়াতে যাবে না, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না। হে পুত্র, তোমাকে আমি খুব মহব্বত করি, এক মুহূর্ত তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আর যদি অন্য কোনো কথা বলো তাহলে বলতে হবে তুমি আমার কাছে বিশেষ একটা আমানত। তোমাকে নিয়ে সবসময় আমার একটা ভয় দ্বিধা কাজ করে, কখন না জানি কোন বিপদে পড়ে যাও। এভাবে 3 দিন পর্যন্ত ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন মেয়ে এসে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আজকে ছাগল চড়াচ্ছিলাম, আমি হঠাৎ করে দেখি আমার ছাগলটিকে একটি শেয়াল ধরে নিয়ে গেছে। এমন কথা শুনে সঙ্গে সঙ্গে মায়ের চোখেও পানি চলে আসলো। পাশে দাঁড়িয়ে থাকা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মায়ের চোখে অশ্রু, তখন তার চোখ থেকেও অশ্রু ঝরতে শুরু করলো, কেননা তার হৃদয় খুব নরম ছিল। মায়ের চোখে জল তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান, আপনি কাঁদছেন কেন, আমি কি জানতে পারি? তখন মা বললেন, পুত্র মোহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের শেয়াল এসে ধরে নিয়ে গেছে। জানি না আমার ছাগলটির বর্তমান কি অবস্থা, নিশ্চয়ই আর ছাগলটাকে আমরা আর ফিরে পাবো না। এই কথা শুনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না, ছাগলটিকে আমি এখনই নিয়ে আসছি। মা তখন বলেন, না পুত্র, তুমি এখন ওখানে যাবে না, সন্ধ্যা হয়ে এসেছে, ওখানে অনেক বালা মুসিবত থাকতে পারে। কিন্তু কোনো কথা না শুনে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে সেই জঙ্গলের পাশে চলে গেলেন। জঙ্গলে যেয়ে জীবজন্তুদেরকে ডেকে বললেন, বনের হে সকল জীবজন্তুরা, তোমরা এদিকে চলে আসো। অবাক কাণ্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে বনের সকল জীবজন্তু চলে আসলো, এসে তাকে সিজদা করল এবং সালাম করল। তখন তিনি বলতে লাগলেন, তোমরা কি জানো না আমার মায়ের ছাগলটি খুবই প্রিয়? আমার মায়ের এই ছাগলটিকে কে ধরে নিয়ে এসেছে, আমাকে বলো। তখন সেই জীবজন্তুরা একে অপরের দিকে তাকালো। এরপর যে শেয়ালটি সেই ছাগলটিকে ধরে নিয়ে এসেছিল, সেই শেয়ালটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ মোবারকে ছাগলটিকে নিয়ে এসে সোপর্দ করল এবং বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 3 দিন যাবত অপেক্ষা করলাম, আপনি 3 দিন যাবত ছাগল চড়াতে আসেননি। আমরা প্রতিদিন আপনার চেহারা মোবারক দর্শন করি, যদি আমরা আপনাকে দেখতে না পাই আমাদেরও ভালো লাগে না। তাই 3 দিন যাবত যখন আপনাকে দেখলাম না, তখন আমরা চিন্তা করলাম আপনার মায়ের সেই ছাগলটিকে নিয়ে যাব, আর ছাগলের খোঁজে নিশ্চয়ই আপনি আসবেন। আমরা আপনাকে শুধুমাত্র দেখার জন্য এই কাজটি করেছি। হে আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। এখানে এক ছাগল নিয়ে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল আপনার প্রিয় চেহারা মোবারক দর্শন করা। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো নাম ছিল হালিমা বিনতে আবি জুবায়ের বা হালিমা সাদিয়া। তিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। 8 দিন বয়সে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন এবং 2 বছরের কিছু অধিক সময় পর্যন্ত তাকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ বাড়িতে লালন পালন করে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। এছাড়াও তার স্বামী সন্তানেরাও ইসলাম গ্রহণ করেছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা ইবনে রিফায়া আস-সাদি। সন্তানরা হলেন আব্দুল্লাহ, উনাইসা ও আসসায়েমা অথবা খুজাইমা, মতান্তরে হুজাফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ একই সাথে দুধ পান করেন। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে
কিভাবে তার জীবনে আমূল পরিবর্তন এসেছে সেই বিষয়টি আমরা প্রথমে জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 দিন, তখন তার জন্য দুধমাতা খোঁজা হলো। তৎকালীন আরবে, বিশেষ করে মক্কায় একটা প্রথা ছিল যে তাদের সন্তানকে জন্মের পর মরুভূমির মুক্তাঞ্চলে গ্রামীণ পরিবেশে লালন পালনের ব্যবস্থা করা হতো, যাতে করে তাদের বাচ্চাটি মানসিক ও শারীরিকভাবে সুস্থতার সাথে বড় হতে পারে। এবং একই সাথে ওই দুধমাতাকে দায়িত্ব দেওয়া হতো তাঁদের বাচ্চাটি যেন আরবি ভাষায় বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী হন। আর তাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা তার শিশুপুত্রের জন্য একজন দুধমাতা খুঁজছিলেন। তারা বসবাস করতেন মক্কার তায়েফ শহরে। অন্যদিকে তায়েফ থেকে 90 কিলোমিটার দূরে বনু সাদ অঞ্চলে বসবাস করতেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রতি বছর তাদের অঞ্চল থেকে দরিদ্র অসহায় দুগ্ধবতী নারীরা মক্কায় যেতেন ধনবান ঘরের শিশুদেরকে লালন পালনের জন্য নিয়ে আসতে। সে বছরটি ছিল অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের বছর। যারা গরিব তার আরও নিঃস্ব অসহায় হতে লাগল। এদিকে বনু সাদ গোত্রের আর 10 জন মহিলার সাথে সাদা রঙের একটা দুর্বল মাদি গাধার উপর সোয়ার হয়ে দুগ্ধপোষ্য শিশুর খোঁজে বের হলেন হালিমা আস-সাদিয়া। তাদের সাথে আরও একটা মাদি উটও ছিল, যা একেবারেই বুড়ো, যে মাদি উটের ওলান থেকে একটু দুধও বের হচ্ছিল না। ক্ষুধার জ্বালায় হালিমার শিশুদের কান্নাকাটির কারণে রাতের বেলা তারা ঘুমাতেও পারছিলেন না। শিশুরা যেমন উটের দুধ পাচ্ছিল না, তেমনিভাবে মায়ের দুধও পাচ্ছিল না। ফলে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আব্দুল্লাহর পেট ভরত না। এই সময়টাতে তারা বৃষ্টি এবং সচ্ছলতার আশা করছিলেন। এভাবেই একটা সময় তারা মক্কায় পৌঁছে গেলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 10 জন মহিলা মক্কায় গিয়েছিলেন দুগ্ধ শিশুকে লালন পালনের জন্য আনা, যাতে করে তাদের পিতামাতার কাছ থেকে কিছু সহায় সম্বল নিয়ে আসা যায় এবং বছরের বাকি সময়গুলো দিন কাটানো যায়। বিনিময় তাদের দুগ্ধপোষ্য শিশুকে লালন পালন করবেন। এদিকে মক্কার শিশুদেরকে তাদের সামনে উপস্থাপন করা হলো। 10 জন মহিলা 2 দিনের মধ্যে একজন করে শিশু নিয়ে চলে গেল। রইলেন শুধু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের সামনে 2 দিন যাবৎ উপস্থাপন করা হলো ইয়াতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেহেতু তিনি ছিলেন ইয়াতিম, তাই তাকে কেউ নিতে চাইছিল না, কারণ ইয়াতিম শিশুর পিতামাতা তাদেরকে কি বা আর্থিক সহযোগিতা করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু বাবা নেই, তার মা এবং দাদা তাদেরকে আর কি দিতে পারবে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পছন্দ করল না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের সবাই যখন শিশু পেয়ে গেল, তিনি শুধু পেলেন না, তখন স্বামীসহ তিনি ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন। এবং যখন স্বামীসহ তারা ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন, ঠিক সেই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, আল্লাহর কসম, অন্যরা শিশু নিয়ে ফিরবে আর আমি শূন্য হাতে ফিরব, এটা আমার পছন্দ নয়। আমি এই হাশিমি ইয়াতিম শিশুটির নিকট যাব এবং তাকিয়ে নিয়ে যাব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, ঠিক আছে, তুমি তাই করো, হতে পারে এর মধ্যেই আমাদের বরকত রয়েছে। অতঃপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন এবং তাকে নিয়ে সেখান থেকে রওনা হলেন। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট মহিয়সী নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আলোকিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মহান আল্লাহ তাআলা তাদের এমন বরকত দিয়ে দিলেন যে তাদের আর কোনো অভাবই রইল না। ছোট একটা সঠিক সিদ্ধান্ত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। আর সেই ছোট্ট সিদ্ধান্তটা হলো কোনো কিছু পাওয়ার আশা না করেই শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব নেয়া। মহান আল্লাহ তাআলা সেদিন থেকেই তাকে সব ধরনের বরকত অনুভব করাতে লাগলেন। এ ব্যাপারে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন আমি তার বক্ষ আমার বক্ষের সাথে মিলিত করে তখন তিনি পূর্ণ পরিতৃপ্তির সাথে দুধ পান করলেন। তার দুধ পাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সাথে দুধ পান করল। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। এর আগে তার এভাবে ঘুম আমি কখনোই দেখিনি। অন্যদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে,
তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে তারা সকলে তৃপ্তির সাথে পেট পুরে পান করলেন এবং বড় আরামের সাথে সেই রাত কাটালেন। রাত্রি শেষে যখন সকাল হলো তখন স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। জবাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। এদিকে মক্কায় যাওয়ার সময় তাদের যে মাদি গাধাটি অত্যন্ত দুর্বল ছিল, ঠিকমতো হাঁটতেই পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার পর থেকেই সে গাধাটি কাফেলার সব প্রাণীর পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিল এবং অবশেষে তারা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হয়। এর পূর্বে তাদের জানা ছিল না যে তাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা, কিন্তু মক্কা থেকে তাদের ফিরে আসার পর তাদের বকরিগুলো চারণভূমি খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধ পরিপূর্ণ ওলান সহকারে বাড়ি ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে তারা তৃপ্তি সহকারে দুধ পান করতেন, অথচ অন্য লোকেরা বলতে গেলে এক ফোঁটা দুধও পেত না। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকত না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকরা তাদের রাখালদেরকে বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চারণভূমিতে যেতে পারো না? এর পরিপ্রেক্ষিতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসত। সেসব পশুর ওলানে দুধও থাকত না, অথচ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণমাত্রায় দুধ সহকারে বাড়ি ফিরত। প্রত্যেকটি কাজকর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সবকিছুর মধ্যেই তারা বরকত লাভ করতে লাগলেন। এভাবেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি বছর অতিবাহিত হয়ে গেল। 2 বছর পর তাকে স্তন্যপান বন্ধ করে দিলেন। অন্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে লাগলেন যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গেল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হয় তারা তাকে তার মাতা আমিনার কাছে নিয়ে গেলেন, কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর তাদের মনের কোণে একটি গোপন ইচ্ছা পোষণ করেছিলেন যে সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল তারা এতদিন ভোগ করেছেন, তাতে করে আরও যেন কিছুদিন এই শিশুটিকে তারা রাখতে পারেন। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনার কাছে তাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বললেন যে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। এর উপরে আরও একটা কথা বলে রাখছি, মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা ভয় করছি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামীর বারবার অনুরোধ ও আন্তরিকতায় মা আমেনা খুব আশ্বস্ত হলেন। একই সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন হতে ছাড়িয়ে নেওয়ার সময় মা হালিমার কান্না, আবেগ ও ভালোবাসায় অভিভূত হয়ে মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। দ্বিতীয়বারের মতো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে প্রথম নিয়ে আসেন, তখন তার 5 বছর বয়সী সায়মা নামে তার এক কন্যা সন্তান এবং দুগ্ধপোষ্য পুত্র সন্তান আব্দুল্লাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের বিষয়ে সায়মা তার মাকে সাহায্য করতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো এবং বাহিরে হাঁটা চলা করার দায়িত্ব সায়মা যত্ন ও পরম স্নেহের সঙ্গে সম্পাদন করতেন, যার ফলে সায়মারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড স্নেহ এবং ভালোবাসা জন্মায়। দ্বিতীয়বার যখন তার দুধ ভাই ফিরে আসে, তখন সায়মা এবং আব্দুল্লাহও বেশ খুশি হয়েছিলেন। এভাবেই সুখে শান্তিতে বেশ কিছুদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার চলতে লাগলো। কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটল যা তাদেরকে আতঙ্কিত করে দিল। এক সকালে ভেড়ার পাল চড়াতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুধ ভাই আব্দুল্লাহর সাথে বাড়ির পেছন থেকে গেলেন। একটু পরে তার ভাই ছুটে এসে বলল, ছুটে এসো, দেখো কুরাইশি ভাইয়ের কি হয়েছে। সাদা পোশাকের 2 লোক এসে তাকে মাটিতে শোয়ালো এবং তার বুক চিরে ফেলল। পুত্র আব্দুল্লাহর কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী এক দৌড়ে সেখানে গেলেন। দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রং ফ্যাকাশে,
চোখে মুখে ভীতির ছাপ। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ব্যাকুল হয়ে তার পাশে বসে পড়লেন, আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে বাবা? শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদা জামা পরা দুই লোক এসে আমাকে শোয়ালো, আমার বুক চিরে কি যেন খুঁজল, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চলে গেল। এই কথা শুনে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবারের সদস্যরা অস্থির ও শঙ্কিত হয়ে গেলেন। তারা রীতিমতো পেরেশানিতে পড়লেন। বাড়িতে যাওয়ার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার স্বামীর দু চোখে অশ্রুর প্লাবন। তিনি বললেন, আমার ভয় হচ্ছে, না জানি এই মোবারক শিশুটির কোনো বিপদ ঘটে, যা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। তাকে তার পরিজনের কাছে পৌঁছে দিলেই ভালো হবে, তারাই পারবে যে কোনো ব্যাপারে সামাল দিতে। এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে নিয়ে গেলেন। হযরত আমিনা পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদেরকে দেখে তীক্ষ্ণ পর্যবেক্ষণের দৃষ্টি বুলিয়ে প্রশ্ন করলেন, এত আগ্রহের সঙ্গে নিয়ে গেলে কিন্তু দ্রুতই ফেরত দিতে চলে আসলে? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, তার শৈশবকাল পূর্ণ হয়েছে, আমার দায়িত্বের মেয়াদটাও প্রায় শেষ। নানা দুর্ঘটনার আশঙ্কা থেকে নিরাপদ রাখার ইচ্ছায় ফেরত দিতে এসেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাবে মা আমিনা সন্তুষ্ট হননি, বরং পীড়াপিড়ি করতেই থাকলেন আসল ঘটনা জানার জন্য। সবকিছু শুনে তিনি প্রশ্ন করলেন, তার উপর শয়তানের প্রভাবের আশঙ্কা হচ্ছে তোমার? এবারে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হ্যাঁ। দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মা আমিনা বললেন, আল্লাহর কসম, শয়তান কখনো তার কাছে ঘেঁষতে পারবে না, কারণ আমার ছেলের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। তুমি কি সেটা জানতে চাও? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই জানতে চাই। তখন মা আমিনা বললেন, সে যখন আমার পেটে আসে তখন দেখলাম আমার শরীর থেকে একটি নূর বের হলো, যার আলোক ছটায় আমি স্পষ্ট দেখলাম সুদূর সিরিয়ার বুসরার মহল। তাছাড়া সে ভূমিষ্ঠ হয়েছে 2 হাত মাটিতে ঠেকিয়ে এবং আকাশের দিকে মাথা উঁচু করে। যাই হোক, এরপর মা আমেনা বললেন, নিয়ে যখন এসেছ ওকে রেখে যাও, আমাদের সকলের পক্ষ থেকে এবং ওর পক্ষ থেকে তোমাকে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে সর্বোত্তম বিনিময় দান করুন। এরপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাঁর স্বামী ব্যথিত হৃদয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। এই বিচ্ছেদ ব্যথার কষ্টকর প্রভাব তাদের 2 সন্তানের উপরও পড়ল। তারাও সাথী হারানোর বেদনায় বেদনার্ত হয়ে পড়ল। বর্ণিত রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হওয়ার কারণেই অত্যন্ত বিশুদ্ধভাষী ছিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘকাল বেঁচে ছিলেন। নিজের চোখে দেখেছেন তার দুধ খাওয়া শিশুটি আরব জাতির অবিসংবাদিত নেতা ও ইনসানিয়াতের রাহবার হয়েছেন, রাহমাতুল্লিল আলামিন। তিনি ঈমান এনেছেন তার প্রতি ও তার উপর অবতীর্ণ মহাগ্রন্থের প্রতি। একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেইমাত্র দুধমাকে দেখলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ও শ্রদ্ধায় বলতে লাগলেন, উম্মি উম্মি, আমার মা, আমার মা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন তাঁকে বসার জন্য। তার আগমনে চূড়ান্ত সম্মান ও মর্যাদার প্রকাশ ঘটালেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বিস্মিত চোখে শুধু তাকিয়ে রইলেন। বিভিন্ন অভাবের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপঢৌকন পাঠিয়েছেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে 40টা ছাগল ও একটি উট দান করেছিলেন। ইবনে ইসহাক বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবার যখন হাবসায় যান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে এক খ্রিস্টান আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলেন, এই বালক ভবিষ্যতে বড় কিছু হবে। আল্লাহর কি রহমত! পরবর্তীতে এই বালকই হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয়। তিনি কখনো তার দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উভয় স্তন থেকে দুধ পান করতেন না। সব সময় একটি স্তন থেকেই দুধ পান করতেন, অপরটি তার দুধ পাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। ন্যায়বোধে ও ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবেই মানুষের সামনে উপস্থাপন করেছেন। সত্যি এটা একজন মহামানবের পক্ষে সম্ভব।
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি কখনও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। এরূপ করলেই তিনি চিৎকার করে উঠতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি কাঁদতেই থাকতেন, কান্না থামাতেন না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করছেন না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাকসাফ পবিত্রভাবে থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখেও দিয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করে নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে দুপায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দেয়া হতো। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করে সেখানে ৮ম হিজরিতে মৃত্যুবরণ করেন। জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করা হয়। তবে কোনো কোনো ঐতিহাসিকের মতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করেননি এবং মক্কা বিজয়ের পূর্বে তার মৃত্যু হয়েছে। এবারে জানব হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আবাসস্থল বর্তমানে কেমন অবস্থায় আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বনু সাদ অঞ্চলে মা হালিমার যে দুটি ঘরে লালিত পালিত হয়েছিলেন, সে দুটি ঘরের অস্তিত্ব পাহাড়ের পাদদেশে সৌদি আরবে এখনও বিদ্যমান। বর্তমানে পাহাড়ের উপরে মানুষের বসতি থাকলেও পাহাড়ের পাদদেশে কোনো বসতি নেই। ঘর দুটির চারদিকের দেয়াল পাথর দিয়ে ঘেরাও করা, যার আয়তন দৈর্ঘ্যে 14 ফুট ও প্রস্থে 6 ফুট। ঘর দুটির ছাউনি বর্তমানে নেই। আগেকার আরবদের ঘরের উপর খেজুর পাতার যে ছাউনি থাকত, এ দুটি ঘরের উপরও অনুরূপ ছাউনি ছিল। কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে, আর হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দুটি দেখার জন্য প্রতিদিন সেখানে প্রচুর মানুষের আগমন ঘটে। তবে সেখানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের লোকজনের আগ্রহই বেশি। কোনো আরবকে সেখানে খুব একটা যেতে দেখা যায় না। তাদের যুক্তি হচ্ছে, হ্যাঁ, হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে জীবনের একটি অংশ কাটিয়েছেন, কিন্তু সেই স্থানের সঙ্গে তো ইসলামের কোনো বিধান সম্পৃক্ত নয়। সেখানকার কোনো ফজিলত বা মাহাত্ম্যের কথা আলাদাভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। তাই সেই জায়গাকে আলাদাভাবে মূল্যায়ন করার কোনো অবকাশ নেই। তাহলে ওই জায়গাকে ঘিরে নানা ধরনের নতুন নতুন কর্মকাণ্ড ঘটতে থাকবে, যার অনুমোদন ইসলামে নেই। তারপরও মানুষ দল বেঁধে যান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দেখতে। স্থানটি তায়েফ শহর থেকে বেশ দূরে। অবশ্য রাস্তা ভালো হওয়ায় সময় বেশি লাগে না। সেখানে আসা যাওয়ার জন্য ভাড়ায় চালিত ট্যাক্সি, মাইক্রোবাস, এমনকি বড় বাসও মেলে। পাথরের ঘেরাও দিয়ে ঘর দুটির মেঝেতে জায়নামাজ বেছানো রয়েছে। দর্শনার্থীদের অনেকেই সেখানে শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়স্বরূপ নফল নামাজ আদায় করেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পেছনে পাহাড়ের ঢালে একটি বিশাল জায়গা কাঁটাতার দিয়ে ঘিরে রাখা আছে। মানুষজন বলেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই বোনদের সাথে খেলাধুলা করতেন এবং মেষ চড়াতেন। সেখানে দেখা গেল সবুজ ঘাসের সমারোহ, এক পাশে ভুট্টা চাষ হচ্ছে। মেষ চড়ানোর জায়গা থেকে বেশ দূরে একটি পাহাড়ি গাছের নিচে মানুষের ভিড়। এখানেও জায়নামাজ বেছানো আছে। মানুষ গাছের নিচে বসে আসেন। ঠিক এই গাছটি নয়, তবে এখানে একটি গাছের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা চাক করার ঘটনা ঘটেছিল। পাহাড়ের ঢালু পথ বেয়ে নিচে নেমে গেলে দেখা যায় অনেক আবেগী মানুষ সেখানে থাকা গাছটির ছাল নিতে নিতে ন্যাড়া বানিয়ে ফেলেছে। অনেকে আবার সেখানে আতর ঢেলে দিচ্ছে। কিছু দূরে একটি ঝোপের কাছে দেখা যায় এক পাকিস্তানি বসে আতর বিক্রি করছে। কাছে যেয়ে জিজ্ঞেস করার পর সে বলল, ভাই লোক, তুম ইধার ভি আয়েগা পয়সা কামানে কে লিয়ে। ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে পলিথিনে আতরের পসরা নিয়ে উঠে গেল সে। পাহাড়ের পাদদেশে ঝিরঝিরে ঠান্ডা বাতাস আলতা করে দোলা দিচ্ছে নাম না জানা গাছের পাতাগুলোকে।
আর স্মৃতিতে একে একে ভেসে উঠতে থাকে এই সেই উপত্যকা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু জীবনের প্রায় 5টি বছর কাটিয়েছেন। হতে পারে চিহ্নিত করে রাখা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সেই আদিকালের ঘর নয়, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে এখানে বনু সাদের লোকজনের বাস ছিল। সুতরাং সঙ্গত কারণেই স্থানটির সঙ্গে মুসলমানদের আবেগ জড়িয়ে আছে ইতিহাসের একটি বিশাল অংশও।